ভাগ্নে, আরো জোরে চালা, আরো জোরে। হ্যাঁ হ্যাঁ মামা, চালাচ্ছি তো। আর কত জোরে চালাতে বলছো? এরপর হালুম বাঘ আর বল্টু শিয়াল সোনা দানা হিরে জহরত নিয়ে পালাতে শুরু করলো। ভাগ্নে, চল এক কাজ করি, এই রাস্তা দিয়ে পালাই। এই রাস্তা দিয়ে অনেক শর্টকাট হবে। হ্যাঁ হ্যাঁ মামা, চলো চলো, এই রাস্তা দিয়েই পালাই। সবাই একসাথে দল বেঁধে খুঁজলে ওদেরকে পাওয়া যাবে না। এক কাজ কর, তোরা সবাই পুরো জঙ্গল ছড়িয়ে পড়। পুরো জঙ্গলটাই খুঁজে দেখতে হবে কোথায় লুকিয়ে আছে ওরা। এরপর সাপগুলো আলাদা আলাদা ভাবে পুরো জঙ্গল ছড়িয়ে পড়লো। মামা, ওই দেখো ওদিকে তাকিয়ে। আরে, ওটা তো একটা সাপ। সাপটা তো আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ মামা, ওটাই তো কালনাগিনীর শিষ্য। মনে হচ্ছে আমাদেরকে খোঁজার জন্যই বের হয়েছে। ওইদিকে আর যাওয়া যাবে না, তাহলে দুজনে ওর ছবল খেয়ে মারা পড়বো। এখন তাহলে কি করব ভাগ্নে? ওই পথ দিয়ে না গেলে কোন পথ দিয়ে যাব? মামা, চলো এক কাজ করি, জঙ্গলের দক্ষিণের পথটা আছে না, ওই দিক দিয়ে যাই। মনে হচ্ছে ওইদিকে এখনো সাপ যায়নি। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, চল চল, সেটাই করি। এই বলে হালুম বাঘ আর বল্টু শিয়াল দক্ষিণের জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করলো। মামা, ওই দেখো, এই পথেও তো সাপ এসেছে। এখন কি করি? আরে তাই তো মনে হচ্ছে। এখন তো মনে হয় বড় বিপদেই পড়ে গেলাম। যে পথ দিয়ে যাচ্ছি ওই পথেই সাপ দেখতে পাচ্ছি। এখন কি করি? মামা, চলো এক কাজ করি, এখন জঙ্গলের উত্তর দিকের পথ দিয়ে যাই। মনে হচ্ছে ওই পথে এখনো সাপ যায়নি। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, চল চল, সেটাই করি। আমারও তাই মনে হচ্ছে, উত্তরের পথে এখনো সাপ যায়নি। তাড়াতাড়ি চল। এরপর হালুম বাঘ আর বল্টু শিয়াল উত্তরের পথ দিয়ে যেতে শুরু করলো। মামা, এই পথেও আমাদের যাওয়া হবে না। ওই দেখো, এই পথেও একটা সাপ বসে আছে। মনে হচ্ছে এই সাপগুলো পুরো জঙ্গলের চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে। আমরা আর এই জঙ্গল থেকে বের হতে পারবো না। এখন কি করব মামা? তাই তো দেখছি ভাগ্নে, এই সাপগুলো তো পুরো জঙ্গলের চতুর্দিক থেকে আমাদের ঘিরে ধরেছে। আমরা তো এখন কিছুতেই এই জঙ্গল ছেড়ে যেতে পারবো না। তাহলে এখন কি করতে চাস? এই সোনাদানা হিরে মুক্তগুলো কালনাগিনীকে ফেরত দিবি? কি বলছো কি মামা? আমরা যদি এখন এই সোনাদানা হিরে মুক্ত গুলো ওই কালনাগিনীকে ফেরত দেই, তবুও তো আমাদেরকে বেঁচে রাখবে না। ঠিকই তো ছবল মেরে আমাদেরকে মেরে ফেলবে। তা তুই তো ঠিকই বলেছিস ভাগ্নে, ফেরত দিয়েও তো কোনো লাভ হবে না। কিন্তু এগুলো নিয়ে তো এখন পালাতেও পারবো না। এখন কি করি বলতো ভাগ্নে? তুই না শেয়াল পণ্ডিত, বিপদের সময় তো তোর মাথার থেকে নানান ধরনের বুদ্ধি বের হয়। আজ কোনো বুদ্ধি বের করতে পারছিস না? মামা, আমাকে একটু ভাবার সময় দাও। যে কোনো একটা বুদ্ধি তো আমাকে বের করতেই হবে। এত সহজে এই সাপদের কাছে মরা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাগ্নে, তাড়াতাড়ি ভাব। যে কোনো উপায় করে আমাদের এখান থেকে পালাতেই হবে। এরপর বল্টু শিয়াল গভীর চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো কি করে ওই সাপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভাবতে ভাবতে হঠাৎ শিয়াল একটি বুদ্ধি পেয়ে গেল। মামা, পেয়েছি একটা বুদ্ধি। এই বুদ্ধিটা যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি, তাহলেই আমরা এই জঙ্গল ছেড়ে চলে যেতে পারবো। এছাড়া আর আমার মাথায় আর কোনো বুদ্ধি আসলো না। তাই নাকি ভাগ্নে? পেয়েছিস বুদ্ধি? তা কি বুদ্ধি পেলি? তাড়াতাড়ি বল আমায়। মামা,
ওই সাপগুলো তো আমাদের মাটি দিয়ে খুঁজে বেড়াচ্ছে। এখন আমাদের একটা কাজ করতে হবে। এখন আমাদের একটা বাইক জোগাড় করতে হবে। বাইকে চড়ে দ্রুত যদি বাইক চালিয়ে এখান থেকে আমরা চলে যাই, তাহলে ওই সাপগুলো আমাদের কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? বাহ, দারুণ একটা বুদ্ধি বের করেছি, কিন্তু এখন বাইক পাবো কোথায় বলতো? তোকে কতবার বলেছি একটা বাইক কিনি, কিন্তু তুই তো বাইক কিনতেই দিলি না। আর যদি আমাদের বাইক থাকতো তাহলে কত সহজেই আমরা পালিয়ে যেতে পারতাম। আরে ধুর মামা, কি যে বলো না। সে সময় কি আমাদের কাছে টাকা পয়সা ছিল যে বাইক কিনবো? টাকা পয়সা না এখন হলো। তবে মামা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাদের এই জঙ্গলের কিংকং এর একটা বাইক আছে না, ওই কিংকং এর বাইকটা যদি কোনোভাবে নিতে পারি, তাহলেই তো আমরা এই জঙ্গল ছেড়ে পালাতে পারবো। কিন্তু ওই কিংকং বেটা কি আমাদের বাইক দিবে বল? ও যা হারকিপটে। আরে দিবে না মানে? অবশ্যই দিবে। ওই হারকিপ্টে স্বভাবটাই তো আমাদের কাজে লাগাতে হবে। তোর কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি করে ওই কিংকং এর কাছ থেকে বাইক নিবি? আরে ধুর মামা, তোমাকে এত কিছু বুঝতে হবে না। তুমি আমার সাথে চলো আর শুধু দেখতে থাকো আমি কি করে ওই কিংকং এর কাছ থেকে বাইকটা নিই। এই বলে হালুম বাঘ আর বল্টু শিয়াল চলে গেল কিংকং এর গুহায়। কিংকং ভাই, কোথায় আছো? কে রে? কার এত বড় সাহস এই সময় আমার ঘুম ভেঙে দেয়? কিংকং ভাই, আমি শিয়াল পণ্ডিত, একটু বাহিরে এসো তো, তোমার সাথে একটু কথা আছে। কি রে দুষ্ট শিয়াল, আজ হঠাৎ তুই আমার গুহায়? তা কি মতলব নিয়ে এসেছিস? আসলে তেমন কোনো মতলব নিয়ে তোমার কাছে আসিনি কিংকং ভাই, আমি তোমাকে কিছু দিতে এসেছি। কি দিতে এসেছিস? তোর মতো পুচকে শিয়াল আমাকে কি বা আর দিতে পারে? কিংকং ভাই, তোমার একটা বাইক আছে না, ওই বাইকটা যদি আমাকে দিতে তাহলে আমার বড় উপকার হতো। কি বললি? তুই আমার বাইক নিতে এসেছিস? তুই কি করে ভাবলি তোর মতো একটা পুচকে শিয়ালকে আমি আমার বাইক দিয়ে দিব? তোকে তো আমি ছাড়বো না, এক্ষুনি আমি তোকে কাঁচায় চিবিয়ে খাবো। কিংকং যখন এমন কথা বলছিল তখনই বল্টু শিয়াল এক টোপলা সোনার মোহর কিংকং এর সামনে ফেলে দিল। আরে আরে, এখানে এতগুলো স্বর্ণ মুদ্রা তো আমি একসাথে জীবনেও দেখিনি। বল বল শিয়াল, তোর কি চাই? কিংকং ভাই, তোমাকে বলেছিলাম না আমি তোমাকে কিছু দিতে এসেছি। এই সোনার মুদ্রাগুলো বিক্রি করলে তুমি অনেক টাকা পেয়ে যাবে। সেই টাকাগুলো দিয়ে এরকম 5টা নতুন বাইক কিনতে পারবে। আমি এখন একটা বিপদে পড়েছি, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এই স্বর্ণ মুদ্রাগুলোর বিনিময়ে তোমার ওই পুরাতন বাইকটা আমায় দিয়ে দাও। শিয়ালের এমন কথা শুনে কিংকং মনে মনে বলল, বোকা শিয়াল কোথাকার, এতগুলো সোনার মুদ্রার বিনিময়ে আমার থেকে পুরাতন বাইকটা নিতে এসেছে। আচ্ছা ঠিক আছে, ওকে এই পুরাতন বাইকটা দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে শিয়াল, তুই যখন এত করেই বলছিস আমার পুরাতন বাইকটা নিয়ে যা। এরপর শিয়াল আর বাঘ আর দেরি না করে ওই বাইকটির উপর চড়ে বসলো। ভাগ্নে, দ্রুত স্টার্ট কর, যত দ্রুত সম্ভব আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা না হলে ওই সাপগুলো কিন্তু আমাদের ঘিরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ মামা, জোরেই চালাবো, তুমি শুধু শক্ত করে আমাকে ধরো। ওই দেখ, ওই দুষ্ট পাজি শিয়াল আমাদের হাত থেকে বাঁচার জন্য কোত্থেকে জানি এক বাইক সংগ্রহ করে পালিয়ে যাচ্ছে। আক্রমণ করো সবাই। ভাগ্নে, আরো জোরে চালা, আরো জোরে। হ্যাঁ হ্যাঁ মামা, চালাচ্ছি তো, আর কত জোরে চালাতে বলছো? এভাবে বাইক চালাতে চালাতে এক সময় শিয়াল আর বাঘ অন্য জঙ্গলে পৌঁছে গেল। আরে, ওরা তো অন্য জঙ্গলে চলে গেল। আমরা তো আমাদের এরিয়া ছাড়া অন্য কোথাও যেতে পারবো না। এখন যদি আমরা ওই জঙ্গলে গিয়ে প্রবেশ করি, তাহলে ওই জঙ্গলের কালনাগিনী তো আমাদের আক্রমণ করে মেরে ফেলবে। না না, এখান থেকে এখন আমাদের ফিরে যাওয়াই ভালো হবে। নাগিন রানীর সাথে কথা বলে ওই পাজি শিয়াল আর দুষ্ট বাঘের যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে।
তো বন্ধুরা, কাল নাগিনী কি পারবে অন্য জঙ্গলে গিয়ে বাঘ আর দুষ্ট পাজি শিয়ালকে মেরে তাদের গুপ্তধনগুলো উদ্ধার করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে শিয়ালের গুপ্তধন চুরি গল্পের তৃতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।